এখানে থিমের সঙ্গে মানানসই করে এমন একটি প্রতিমা হবে যেটা খুব সাবেকীয় নয় আবার খুব থিমেটিকও নয়। তুলে ধরা হচ্ছে মাধ্যমে কি থিম হবে সেটা হয়তো সকলের কাছে উন্মোচন করা হবে। চলেছে এবারে পুজোয়। বন্ধুরা, একের পর এক বিভিন্ন যে পুজো হয় সেই জায়গাগুলোতে কিন্তু খুঁটি পুজো অলরেডি শুরু হয়ে গেছে। সেরকমই আজকে আরও একটা জায়গায় যাব যেখানে সন্ধ্যা বিকাল 5টা থেকে খুঁটি পুজো হবে। জায়গাটা কিন্তু আর কোথাও না, জায়গাটা হচ্ছে বড়নগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। আমি এখন রয়েছি বড়নগর মেট্রোর সামনে, মেট্রোতে আসলাম, এবার বন্ধুদল স্পোর্টিং ক্লাবে পৌঁছাবো, তারপর আপনাদের দেখাবো যে কেমন কী অনুষ্ঠান হয়, কী হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কোথায় কি থিম হচ্ছে, কেমন প্যান্ডেল হচ্ছে, সেই আপডেট পেতে হলে কিন্তু চ্যানেল অবশ্যই ভিজিট করবেন। একের পর এক আপডেটেড ভিডিও আসবে, তো সাবস্ক্রাইব করবেন। এবছরেও এই প্রতিমা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা পুরো কাজটি পুলক করছে। ও আশা করি খুব ভালো কাজ করবে এবং তার সঙ্গে মানানসই করে একটা সুন্দর ঠাকুর আমি উপহার দেব। আপনারা যেই প্রতিমাকে অঞ্জলি বা পুজো দিতে পারবেন, আবার থিমের সঙ্গেও মানানসই হবে সেইরকম এক প্রতিমা। তা আপনারা সবাই ভালো থাকবেন, আগাম শারদ শুভেচ্ছা, এই বলেই ছোট্ট বক্তব্য শেষ করলাম। বন্ধুরা, আজকে এই সিটির মোড়ে সিটির মাঠের যে গ্রাউন্ড, সেখানে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো হতে চলেছে। এখনো শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এটা এবছরে 63তম বর্ষ। এখন এখানে যে সম্বর্ধনা অনুষ্ঠান চলছে সেটা হয়ে যাওয়ার পর কিন্তু খুঁটি পুজো হবে এবং খুঁটি স্থাপন করা হবে। আজকে কিন্তু সকালবেলা এখানে হয়েছিল রক্তদান শিবির, যেটা একটা অনবদ্য ভাবনা। এর আগেও আমরা অন্যান্য জায়গায় দেখেছি, বিশেষ করে বেলেঘাটাতে দেখেছি যে এখানে কিন্তু রক্তদান শিবির করা হয় খুঁটি পুজোর দিনে। সেরকমই দেখতে পাচ্ছি এখানেও হচ্ছে, যেটা একটা খুবই ভালো অনবদ্য ভাবনা বা অনবদ্য একটা কাজ সববার করা উচিত, সেটা এখানে হয়েছে, খুবই ভালো লাগছে। আর এখানে কিছুক্ষণের মধ্যে হতে চলেছে খুঁটি পুজো। এখানে যে অনুষ্ঠানটা চলছে সেখানে দেখতে পাচ্ছি পিছনে কিন্তু একটা কোনো ব্যানার রয়েছে, যেটা কিন্তু ঢেকে রাখা রয়েছে। তো আমার যতদূর মনে হচ্ছে এখানে হয়তো ব্যানার ইনগ্রেশনের মাধ্যমে কি থিম হবে সেটা হয়তো সকলের কাছে উন্মোচন করা হবে। এবার দেখা যাক আমার ধারণা কতটা সঠিক। তো আর কিছুক্ষণের অপেক্ষা, দেখা যাক কি হয় আর খুঁটি পুজো কেমন হয়। খুঁটিটা আপনাদের দেখালাম কত সুন্দর করে সাজানো রয়েছে। এখন যজ্ঞ চলছে, পুজো শুরু হলে মানে পুজো হয়ে গেলেই কিন্তু খুঁটি পুজো সম্পন্ন হয়ে যাবে। তো অলরেডি ঢাক বাজা শুরু হয়ে গেছে, পুজোর অনুভূতি কিন্তু আরও বেড়ে গেছে। তো চলুন দেখাই আপনাদের। সাজানো হয়েছে, মেন যে ব্যানারটা রয়েছে সেটা এখানে কিন্তু দেওয়া হচ্ছে, যেটা থেকে আমরা সবাই জানতে পেরেছি যে আজকে কিন্তু হতে চলেছে খুঁটি পুজো। আর ওই জায়গাটায় ব্যবস্থা করা রয়েছে, যেটা করে জায়গা রয়েছে, আর তার পাশে স্টেজটা রয়েছে, যার সম্পাদক মুখ্য সংগঠক সেটাই কিন্তু রাখা রয়েছে ঠিক এর পাশে। এখানটা বাপ্পাদাকে আমি দেখে নিচ্ছি, পুরোহিত মশাই এখানে খুঁটির মধ্যে আমাদের প্রিয় সদস্য বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শ্রী জয়ন্ত রায় মহাশয়কে, বর্ষিয়ান মানুষ।
এখানে। এবার খুঁটিটা কিন্তু এখানে পোতা হচ্ছে বন্ধুরা। এবার খুঁটিটা কিন্তু প্রতিস্থাপিত হতে চলেছে, পুজো হয়ে গেছে, খুঁটি পুজো হয়ে গেছে, এবার খুঁটিটা কিন্তু পোতা হচ্ছে। এই 63তম বর্ষে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুঁটিটা কিন্তু স্থাপন করা হয়ে গেছে। যে সুন্দর করে খুঁটিটা সাজানো ছিল সেটা কিন্তু এখানে স্থাপন করা হয়ে গেছে। দেখুন, যথেষ্ট বড় খুঁটি আর খুব সুন্দর করে সাজানো রয়েছে। 63তম বর্ষ খুঁটি পুজো আজকে সম্পন্ন হলো। তেষট্টিতম বর্ষে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের কিন্তু খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেল। এবং আপনারাও এসেছেন, আমরা প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 63তম স্পোর্টিং ক্লাব এবছরে আপনারা যে এসেছেন এটা আমরা খুব খুশি। এবছরে যেটা উপস্থাপনা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মানুষ যে ব্যাড এফেক্টসগুলো যেগুলো পাচ্ছে সেটা আমরা গত বছরে করেছিলাম অঙ্গীকার হিসাবে। এই বছর ঠিক সেরকমই ওর সঙ্গে রিলেটেড একটি সম্পর্ক, সেটাই হচ্ছে গিয়ে যত দিন যাচ্ছে মানুষ তত একটা মানে কী বলবো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তার মধ্যে একটি ছোট একটা প্রতিকূলতা যেটা সবাইকে, যে মানে কোটি টাকার চাদরে শুয়ে যে খোয়াব দেখছে আর যে রাস্তায় শুয়ে আছে, প্রত্যেকেই হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে। এবং তার জন্য আমরা মায়ের কাছে আকুতি যেন আমাদের যেন সেই যে হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে সেটা যেন আমাদের না করতে হয়, কারণ সেটা একটা সাংঘাতিক পর্যায়ে যাবে। সেখানে সেইটাকেই আমরা এই মঞ্চের মাধ্যমে তুলে ধরি। প্যাটার্ন হলো সবসময় খুব এক্সপেরিমেন্টাল কিছু করি না, যেটা মানুষের মাথার উপর দিয়ে যাবে, যেটার মধ্যে দিয়ে অঞ্জলি দেওয়া যাবে না, ভক্তি শ্রদ্ধা থাকবে না, এই ধরনের জিনিস আমি থেকে একটু বিরত থাকি। এখানে থিমের সঙ্গে মানানসই করে এমন একটি প্রতিমা হবে যেটা খুব সাবেকীয় নয় আবার খুব থিমেটিকও নয়, যেটার মধ্যে পুজো করা যাবে, অঞ্জলি দেওয়া যাবে, সমস্ত ভক্তি ভাবনা সবটাই থাকবে এবং তার মধ্যেও একটা শৈল্পিক ব্যাপার থাকবে। এটাই হলো আমার মানে চ্যালেঞ্জ বলতে পারো বা আমার এখানে একদমই তাই। কলকাতায় কিছু প্রতিমা ইদানিং বা এর আগেও কিছু হয়েছে, তৈরি হয়েছে, যেগুলো হয়তো খুব কাঁচা হাতের কাজ মনে হয় আমার, হ্যাঁ, যেটা আজ প্রায় 85 সাল থেকে যে পুজোটা আজকে এই 2024 পর্যন্ত একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে এলো, সেইখানে ওই ধরনের প্রতিমা আমি আশা করি না। কারণ আজকে যেমন বিশ্বজনীন হয়েছে পুজো, তা ঠাকুরও সেই ধরনেরই হওয়া উচিত এবং সবার জন্য মা দুর্গা হওয়া উচিত। দর্শকের জন্য কি বার্তা থাকবে আপনার দাদা? দর্শকের জন্য যেটা বলবো যে পুজো এই পুজো বিশেষ করে খুব ভালো একটি পুজো এবং লোকেশানটাও খুব সুন্দর, স্মৃতির মোড়ের একদম কাছে। আপনারা আসবেন, এসে মানে দেখবেন, আপনারা নিরাশ হবেন না এবং সুন্দর একটা কাজ উপস্থাপনা করতে যাচ্ছি আমরা দুজনে মিলে, এটুকুই বলবো। তো বন্ধুরা, এবার কিন্তু ফানুস জ্বালানো হচ্ছে। এর সঙ্গে সঙ্গে কিন্তু শারদ সূচনা হয়ে গেল বন্ধুদল ক্লাবে। পৌরমাতা শ্রীমতী নিবেদিতা বসাক মহাশয়া
তো বন্ধুরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই এবার কিন্তু ব্যানার উন্মোচন হতে চলেছে। মাননীয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি, শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি এখন ব্যানার উন্মোচন করছেন। ওনারা আমাদের উদ্বোধনীর মাধ্যমে ফানুস সরানোর পরে কিন্তু এবার এখানে ব্যানার উন্মোচন হচ্ছে। আমরা জানতে পারবো কি হতে চলেছে এবারে পুজোয়, 63তম বর্ষে স্পোর্টিং ক্লাবে এবারে কি হচ্ছে মাটির টানে ব্যানার উন্মোচন হয়ে গেল। সঙ্গে বাজি বাড়ছে, মাটির টানে সঙ্গে বাজি বাড়ছে। এখানে কিন্তু ব্যানার উন্মোচন হয়ে গেল, থিম হচ্ছে মাটির টানে। তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাজির মাধ্যমে কিন্তু তুলে ধরা হচ্ছে যে এই পুজো যেটা সেটা কিন্তু এই বাজি পাঠানোর মাধ্যমে তুবড়ির মাধ্যমে কিন্তু এখানে শারদ সূচনা হয়ে গেল বন্ধুরা। পক্ষ থেকে শ্রীমতী কাবেরী ঘোষ, ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন। এরপর আমাদের মুখ্য সংগঠকের সহধর্মিনী শ্রীমতী কুহু ঘোষ পরিয়ে দিচ্ছেন ভারী চমৎকার সুন্দর একটি রঙিন উত্তরীয়। এবার তার হাতে আমরা রঙিন পুষ্পস্তবক তুলে দিচ্ছি। সুদেশ নাদি তুলে দিচ্ছেন সুন্দর একটি রঙিন পুষ্পস্তবক, অনেক রকমের রয়েছে ফুলের বাহার। এরপর তার হাতে আমরা তুলে দেব আমাদের মৌসুমী ফলের সম্ভার। আপনারা রয়েছেন যখন এতজন মিলে, তাহলে একটু একটু করতালি কি হবে না? একটু ফাটিয়ে করতালি দিতে হবে। পুজো আসছে সামনে, আর সেই সঙ্গে সঙ্গে মা দুর্গা যাকে পাঠিয়েছেন আমাদের বড়নগরের দুর্গাপুরে, সেই শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি এবার মিষ্টি মুখের আয়োজন। কুছ মিঠা হো যায়, এটা কি কুছ হলো নাকি জাদা জাদা? অনেক বেশি বেশি চমৎকার সুন্দর এই মিষ্টি মুখের আয়োজন। এটাই বোধহয় বাঙালিয়ানা, এটাই বোধহয় ঐতিহ্য আমাদের সকলের মধ্যে। আচ্ছা, প্রচারের সময় আক্ষেপ থেকে গিয়েছে, এবার ঘরের মানুষ তো সব সময় রয়েছেন আমাদের সঙ্গে। একদম চলে আসুন, যার যেখানে ইচ্ছা বায়না মিটিয়ে ছবিগুলো তুলে নিন। তো বন্ধুরা আজকে এই 30শে জুন আজকে আপনাদের দেখালাম এই স্মৃতির মোড় সার্কাস মাঠের, মানে স্মৃতির মোড়ে যেখানে সার্কাস হয় সেই মাঠে, মানে এটা হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো। পিছনে খুঁটিটা রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। তো আজকে খুঁটি পুজো আপনাদের দেখালাম, এর সাথে সাথে কিন্তু আপনাদের দেখালাম যে আজকে মানে এবারে কি থিম হবে সেটাও কিন্তু আপনাদের দেখালাম, যেটা স্টেজের মধ্যে রাখা রয়েছে, মানে স্টেজের মধ্যে পিছনে ব্যানারটা রয়েছে। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক শ্রোতা তাদের সেই পরিবেশনা সুন্দরভাবে উপভোগ করতে পারেন, তার জন্য আমি অনুরোধ রাখছি যথাসম্ভব তাড়াতাড়ি করে তারা যেন তৈরি হয়ে যান। আমরা সাথে সাথে তাদেরকে মঞ্চে ডেকে নেব। কিন্তু চলে আসবে এতক্ষণ।